হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু থিটা ফরনিক্স। থিটা ফরনিক্সের সহজ সমাধান সিরিজের বায়োলজির আরো একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মুখ্যত যা দিয়ে তৈরি? অপশন এ গ্লুকান, অপশন বি কাইটিন, অপশন সি নিউক্লিওপ্রোটিন, অপশন ডি পেপটাইডোগ্লাইকেন। তাহলে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যে রয়েছে, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আমরা কি দেখতে পাই না, সেখানে যে উপাদানটি রয়েছে সেটি হলো হেটারো পলিমার একটি উপাদান রয়েছে। কেন হেটারোপলিমার? না দুটি ভিন্নধর্মী পলিমার রয়েছে। তাহলে এখানে এই যে বিকল্পগুলো রয়েছে, এই বিকল্পগুলোর মধ্যে ভালো করে দেখো যে কোনটা হেটারোপলিমার। একমাত্র রয়েছে পেপটাইডোগ্লাইকেন। তাহলে দেখো, একটা হচ্ছে পার্ট পেপটাইডো আর একটা হচ্ছে গ্লাইকেন। এরই আরেকটা নাম হচ্ছে মিউরিন। আমাদের পরীক্ষায় দিয়ে থাকে যে মিউরিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে কিনা। তাহলে যেটাই পেপটাইডোগ্লাইকেন সেটাই মিউরিন। তাহলে এই যে পেপটাইডো যদি আমি এটাকে বিশ্লেষণ করি, তাহলে এখানে দেখতে পাবো 3 থেকে 5টি অ্যামাইনো অ্যাসিডের একটি ছোট শৃঙ্খল রয়েছে। আর গ্লাইকেনের ক্ষেত্রে দুটো অংশ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর একটা পাবো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এবার এই যে দুটো অংশ রয়েছে, এগুলো কিন্তু বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তার মানে এনএজি এনএএম তার সঙ্গে পেপটাইড অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে একটা পেপটাইডোগ্লাইকেনের স্তর গঠন করছে। এবার এই পেপটাইডোগ্লাইকেন কি করে? ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের হাত থেকে রক্ষা করে, তাদের কোষ প্রাচীরটা পুরু করে, যাতে বাইরের পরিবেশের কোনো রকম শর্ত তাদেরকে নষ্ট করতে না পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন যাদের ক্ষেত্রে থাকবে তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যাদের ক্ষেত্রে এটি পাতলা থাকবে বা অনুপস্থিত সেক্ষেত্রে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরও কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই। এই ব্যতিক্রমটা কি না, আর্কি ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো, সেই আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু প্রকৃত মিউরিন দেখতে পাই না, বা পেপটাইডোগ্লাইকেনের যে স্তর প্রকৃত মিউরিন থাকে না। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে প্রকৃত মিউরিন যখন থাকছে না স্যার, তাহলে এর পরিবর্তে কিছু না কিছু তো থাকবে তাদের কোষ প্রাচীরকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য। সেই জন্য এদের ক্ষেত্রে, এই আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটি উপস্থিত থাকে সেটি হচ্ছে সিউডোমিউরিন, যেটি পরীক্ষায় প্রচুর আসে, সিউডোমিউরিন। তাহলে এইরকম ভাবে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের রিলেটেড যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা কিন্তু আলোচনা করে দেব। তাহলে এবার যদি আমরা বলি গ্লুকান, এটি হচ্ছে একটি কি গ্লুকোজের পলিমার। কাইটিন আমরা এটি ছত্রাকের ক্ষেত্রে দেখে থাকি, তাই এটিও সঠিক নয়। আর নিউক্লিওপ্রোটিন, এটা আমরা জানি নিউক্লিক অ্যাসিড এবং শর্করা এগুলো নিয়ে কিন্তু গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড এবং শর্করা। তাহলে আমরা সবগুলো যে বিকল্প রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে আমরা সঠিক দেখতে পেলাম কোনটা? পেপটাইডোগ্লাইকেন। তার মানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের যে মুখ্য উপাদান সেটি হলো পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানিও।